নিচুতলার কর্মীদের মন ভাঙছে, হতাশ হয়ে পড়ছেন তারা। কিন্তু এই হতাশ হয়ে যাওয়ার পেছনে কারণটা কি? দীর্ঘদিন তারা বিধানসভায় ছিলেন না, কিন্তু তারপরে এমনভাবে হতাশার কোনো কারণ তো ছিল না। এখন নতুন করে তাদের মধ্যে হতাশা গ্রাস করছে, কিন্তু এর পেছনে রহস্যটা কি? কাদের জন্য আজকে তৃণমূল স্তরের কর্মীদের মন ভাঙছে? কোন নেতা কোন নেত্রীর জন্য আজকে তাদের মন ভাঙতে শুরু করেছে? সরকারে তখন তারা ক্ষমতায় ছিল না, এতটা মন তাদের ভাঙেনি। লড়াই ছিল মাঠে ময়দানে, লড়াই ছিল চোখে চোখ রেখে, কিন্তু তারপরে তারা হার মানেনি। কিন্তু আজকে তারা হার মানতে বসেছে। কাদের জন্য? সেই সমস্ত নেতাদের জন্য দিনের পর দিন ঘর ছাড়া, পরিবার ছাড়া আজকে তারা তাদের ব্যবহার, তাতে তারা দুঃখ পেয়েছেন। শুধু নয়, তারা কষ্ট পাচ্ছেন। এই রকম নেতৃত্বের ভূমিকায় রীতিমতো তারা কষ্ট পাচ্ছেন। দীর্ঘ 5 বছর রাজ্য বিধানসভায় কোনো প্রতিনিধি তাদের ছিল না। তারা মাঠে ময়দানে রাজপথে প্রতিদিন প্রতিনিয়ত লড়াই চালিয়েছে, কিন্তু ধীরে ধীরে যখন সুদিন আসতে শুরু করেছে, তখন এহেন নেতাদের ভূমিকায় রীতিমতো তারা স্তম্ভ। কি করবেন তাহলে? দল পরিবর্তন করবেন? সবে মাত্র বিধানসভায় একজন বিধায়ক ঢুকেছেন, তাতে তারা অক্সিজেন পেয়েছিলেন। আর সেই অক্সিজেন পেয়ে রীতিমতো তারা উদ্ধার কার্যে নেমে পড়েছিলেন। ফলতায় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে অভাবনীয় ফল, যা এর আগে তারা চিন্তাই করতে পারত না। কিন্তু তারপরে যে ছবি তারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, রীতিমতো তারা ভয় পাচ্ছে। যে দলটার জন্য এত লড়াই, যে দলটার জন্য এত স্যাক্রিফাইস, যে দলটার জন্য পরিবার পরিজন ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছিল, আর আজকে সেই দলের নেতারা দুটো পয়সার জন্য তাদের মনোবল ভেঙে দিচ্ছে, তাদের কথা ভাবছে না। আজকে সেই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরব। দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই হচ্ছে। কাদের জন্য আজকে এই দশা হচ্ছে তৃণমূল স্তরের কর্মীদের? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গ রাজনীতিতে ক্রমশই প্রাসঙ্গিক হচ্ছে সিপিএম তথা বামফ্রন্ট। তবে দল একটু ভালো ফল করেছে কি করেনি, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোর বিতর্ক। বিতর্কের কেন্দ্রবিন্দুতে অবশ্যই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, অবশ্যই সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পেশাগত জায়গা থেকে অনেক মামলাই তাকে লড়তে হয়, কিন্তু সেই লড়াইয়ের যদি কথা বলতে হয়, তাহলে অবশ্যই বলতে হবে সেই চন্দন দাস, হরগোবিন্দ দাস, যারা একসময় বামপন্থী মনোভাবাপন্ন মানুষ ছিলেন, কিন্তু তারা খুন হয়ে যাওয়ার পরে সেই অভিযুক্তদের হয়ে মামলা লড়ে বিতর্কে জড়িয়েছিলেন কলকাতা হাইকোর্টের আরও একজন বামপন্থী নেতা, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। দীর্ঘ 15 বছর লড়াই, দীর্ঘ সময় রাজ্য বিধানসভায়
শূন্য। সেই সিপিএম দুটো আসন, একটা আসন পেয়েছে, ব্যাস আবার সেই পুরনো সিপিএমকে প্রকাশ্যে দেখা যাচ্ছে একেবারে একে অপরকে কাদা ছুটতে। আলিমুদ্দিন থেকে একেবারে গ্রাস লেভেলের সিপিএম কর্মীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। ফলতায় ভালো রেজাল্ট করেছে সিপিএম, সেখানে দ্বিতীয় স্থানে তারা উঠে এসছেন। কিন্তু হলে কি হবে, সিপিএম বাড়ছে, শুরু হয়ে গেছে গোষ্ঠীকন্দল। শতরূপ বলছে কার বিরুদ্ধে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে আঙুল তুলছেন। রাজনীতির ময়দানে একটা নির্বাচনে জিততে পারেনি, আজকে বড় বড় কথা বলছে। কটা নির্বাচনে জিতেছেন? পুরসভা নির্বাচন হোক, বিধানসভা হোক অথবা লোকসভা, কটা নির্বাচনে জিতেছেন? আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, পার্টি কর্মীদের তাতাচ্ছে। সেই তাতানো কতটা সফল হবে শতরূপ? সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হচ্ছে। আরও মশলা রয়েছে, আরও অনেক কিছু রয়েছে যা আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরব। চাই বিকাশ দা হেরে যাক। দেবরাজ অদিতির মামলায় লড়া নিয়ে বাম আইনজীবীকে তোপ কমরেড শতরূপের। অর্থের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছেন বলে অভিযোগ করেছেন বামেদের একাংশ। বিকাশ ভট্টাচার্যের লড়া মামলার পার্থ চট্টোপাধ্যায়রা একসময় জেল খেটেছেন। তবে যতই নেতার সপক্ষে যুক্তি সাজান না কেন, ব্যক্তিগতভাবে যে বিষয়টা ভালোভাবে নিচ্ছে না তা বুঝিয়ে দিয়েছেন শতরূপ। আদালতে দুর্নীতিগ্রস্ত অদিতি দেবরাজের রক্ষাকর্তা বিকাশ, দ্বিধাবিভক্ত আলিমুদ্দিন, নিচু তলার ক্ষোভ প্রকাশে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীর হয়ে আদালতে মামলা লড়ছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেয়েছেন এই দুই তৃণমূল নেতা, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকার সম্পত্তি বেআইনি ভাবে করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আর তাদের হয়েই নাকি আদালতে সওয়াল করছেন বিকাশ। তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং তার স্ত্রীর হয়ে আদালতে মামলা লড়ছেন বিকাশ, যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় সিপিএমের অন্দরে এবং বাইরে। কিন্তু কেন এমন করলো তার উত্তর জানতে চাইছে সিপিএমের কর্মী সমর্থকরা। দীর্ঘ 15 বছর ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া সেই সমস্ত সিপিএম কর্মীর কথা ভেবেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে নিজের জায়গা অটুট রয়েছেন সিপিএমের এই তাত্ত্বিক নেতা। বিকাশের ভূমিকা নিয়ে দ্বিধাবিভক্ত আলিমুদ্দিন প্রকাশ্যে প্রজ্ঞা নেতারা কিছু না বললেও বিকাশের এহেন আচরণে যে সন্তুষ্ট নন, ভাবেই বুঝিয়ে দিচ্ছেন তারা। যদিও বিকাশের এই ভূমিকা ভালোভাবে নেয়নি দলের নিচুতলার কর্মী সমর্থকরা। সমাজ মাধ্যমে বিকাশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সিপিএমের নিচুতলার পার্টি কমরেডরা। এখানেই শেষ নয়, কারণ তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সিপিএম লড়াই করছে। রাজারহাটে দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সিপিএমের কর্মী সমর্থকদের ধমকানো চমকানো কোথাও বাদ রাখেনি তারা। আর সেই অদিতি এবং দেবরাজের জন্য মায়া কান্না কাটছে। এবার ভোট প্রচারে ওই এলাকায় সিপিএম নেতা কর্মীরা একইভাবে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রচার করেছেন। ভোটে তৃণমূল কংগ্রেস হেরেছে, বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। দেবরাজ এবং অদিতি, তাদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। আর সেই আবহে আগাম জামিনের জন্য আদালতে দ্বারস্থ হয়েছেন তারা। সব থেকে বড় কথা, তাদের আইনজীবী খোদ সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন, যাদের বিরুদ্ধে শুধু দুর্নীতি নয়,
সিপিএম কর্মী সমর্থকদের ভয় দেখানো দিনের পর দিন তারা বাড়ি ছাড়া হয়েছে, আর তাদের জন্য নাকি মায়া কান্না কাঁদছে। সাধারণ মানুষের কাছে তাহলে কি বার্তা যাবে? ঘটনা জানাজানির পর থেকেই সমাজ মাধ্যমে জোর তরজা শুরু হয়েছে। কমরেড বিকাশ বাবুর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন প্রতিটা সিপিএম কর্মী সমর্থক। যদিও আত্মপক্ষর সমর্থনে বিকাশ দাবি করেছেন তিনি পেশায় একজন আইনজীবী, তার কাছে মক্কেলের রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয়, যে কারণেই দেবরাজ অদিতির মামলায় কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্টে বিখ্যাত মার্কিন আইনজীবীর কথা উল্লেখ করে সপক্ষে সওয়াল করেছেন। তিনি বলেছেন প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েও মামলা করবে আদালতে। কিন্তু বাকি কর্মীদের কি হবে? শতরূপ ঘোষ জানিয়েছে এর আগে বিকাশ ভট্টাচার্য অর্জুন সিং এর হয়ে মামলা লড়েছেন। এখন এই মামলা লড়া নিয়ে প্রশ্ন উঠছে, একথা সত্য? এ বিষয়ে বিকাশ ভট্টাচার্য বলতে পারবেন। তিনি নিজের বক্তব্য রেখেছেন। এবার দল যদি মনে করে এই বিষয়ে উত্তর দেওয়ার দরকার রয়েছে, তাহলে দলের নেতারা আলোচনা করবেন, তার বক্তব্য রাখবেন। তবে এটাও সত্যি যে বিকাশ ভট্টাচার্যের হয়ে লড়া মামলায় পার্থ চট্টোপাধ্যায় এক সময় জেল খেটেছেন। তবে মুখ খুলেছেন শতরূপ ঘোষ। সরাসরি দলের বর্ষিয়ান নেতার বিরোধিতা না করলেও তিনি বলেছেন চাই বিকাশ দা হেরে যাক, এই মামলায় বিকাশ দা হেরে যাক। আগে বিকাশ ভট্টাচার্য বহু মামলা করেছেন, এখন এই মামলার লড়া নিয়ে প্রশ্ন উঠছে, এ কথা সত্যি। সব্যসাচী চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আরো একজন আইনজীবী হাওড়া লোকসভা থেকে দাঁড়িয়েছিলেন। তিনি সেই বামপন্থী মনোভাবাপন্ন পরিবার চন্দন দাস এবং তার বাবা, তারা খুন হয়েছিল। সেই খুন হওয়ার ঘটনার পর অভিযুক্তদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন। হরগোবিন্দ দাসের বিরুদ্ধে গিয়ে মামলা করেছিলেন, একথা সকলেই জানে। কিন্তু সিপিএম যেভাবে ধীরে ধীরে উপর দিকে উঠে আসার চেষ্টা করছে, তাদের বিকাশ ভট্টাচার্যের এই রকম মামলা লড়া কতটা মনোবল ভেঙে দিল নিচুতলার কমরেডদের? আলোচনা হবে, পর্যালোচনা হবে, সমালোচনা হবে। আইনজীবী তার কাজ করেছেন, কিন্তু যে সাধারণ কর্মীরা শাসক দলের হাতে দিনের পর দিন আক্রান্ত হয়েছেন, তাদের মনোবল এই ঘটনায় কোথায় গিয়ে দাঁড়াবে? সেই প্রশ্ন উঠছে। সিপিএম কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনের ভিতরেও এই বিষয়ে চাপা গুঞ্জন চলছে। আজকের দাদা দিদির রাজনীতি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।